গতকালকের এই ঘটনাটা শোনার পরে আমরা খুবই মর্মাহত। আরে ভাই হুজুর, আপনি গাছ কাটার কোথায় অধিকার পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় গাছ লাগাতে বলেছে মানুষকে। গাছ কেটে ফেললে তো আপনার সেই অধিকার রক্ষা হবে না। তাহলে কেন আপনারা না বুঝে হুজুরকে গাছ কাটলেন বলেন? এই ধরনের দুঃসাহস ভবিষ্যতে আর কেউ যেন না দেখাতে পারে। সারা বাংলায় আমরা চাই যে উন্নয়নের নামে কোনো রকম গাছ আর না কাটা হয় এবং গাছ কাটলে বিপরীতভাবে যেন গাছ লাগানো হয়। অক্সিজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই পরিবেশ রক্ষার জন্য, অক্সিজেনের প্রবাহ স্বাভাবিক রাখার জন্য যারা আজকে কাজ করছেন তাদেরকে এই আন্দোলনের শত্রু মিত্র সম্পর্কে জানতে হবে। আমাদের দেশে এই আন্দোলন আজকে নতুন নয়। আমাদের দেশে পরিবেশ বিধ্বংসী, পরিবেশ ধ্বংস করা, মানুষের বনজ সম্পদ ধ্বংস করা, মানুষের বসতভিটা ধ্বংস করার রাজনীতি অনেকদিন ধরে চলছে। আপনারা জানেন ফুলবাড়িতে, দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনি করার চেষ্টা হয়েছিল। বিরাট এলাকা, সেখানে মরুভূমি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তখন বাংলাদেশে তেল গ্যাস রক্ষা কমিটি সহ সাধারণ মানুষ সেই আন্দোলনে দাঁড়িয়েছিল এবং সেই উন্মুক্ত কয়লা খনন পদ্ধতির বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করেছিল। আপনারা দেখেছেন রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, সুন্দরবন ধ্বংসের ঝুঁকি তৈরি হয়েছে, সেখানে জনগণ আন্দোলন করেছে। কিন্তু কালকে যারা গাছ কাটলো এদেরকে আপনারা কোনোদিন জনগণের পক্ষে কোনো আন্দোলনে দেখেন নাই। পরিবেশ রক্ষার পক্ষে এদেরকে কোনোদিন কোনো আন্দোলন দেখা যায় নাই। এদেরকে দেখা গেছে জবাই করতে, এরা গাছ জবাই করছে। এর আগে যখন 5ই মেতে তারা এখানে মতিঝিলে এসেছিল, শাপলা চত্বরে এসেছিল, তখনও এরা গাছ কেটেছিল, এখনো এরা গাছ কাটছে। এরা পরিবেশের শত্রু, এদেরকে আপনারা চিনে রাখবেন। আপনারা যারা পরিবেশের আন্দোলন করেন, যারা জনগণের স্বার্থ নিয়ে কথা বলেন, তাদেরকে জনগণের স্বার্থের শত্রুদেরকে চিনে রাখতে হবে। আজকে অক্সিজেন রক্ষা করা, অক্সিজেনের প্রবাহ স্বাভাবিক রাখার জন্য, পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য, মানুষের জীবনযাপনকে স্বাভাবিক রাখার জন্য আমাদেরকে এই সমস্ত পরিবেশ বিধ্বংসী যে সমস্ত প্রবণতা আছে, চুক্তি আছে, কর্মকাণ্ড আছে, প্রকল্প আছে, এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। সবাইকে এই বিষয়গুলো সম্যকভাবে উপলব্ধির আহ্বান জানাই। ধন্যবাদ।